আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জানাবো আপনারা গুচ্ছের কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সাবজেক্টগুলো কিভাবে কোন অর্ডারে দিবেন, কত মার্কে কিভাবে দিবেন। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আপনারা জানেন এই জিনিসগুলো আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ কয়টা ভার্সিটি অ্যাপ্লাই করবেন, কিভাবে মার্ক দিবেন এটার উপরে নির্ভর করবে আপনার সাবজেক্ট পাবেন কি পাবেন না। স্পেশালি যাদের মার্কটা কম তাদের এই ব্যাপারে বেশি কেয়ারফুল হতে হয়। সাবজেক্ট যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুলি জিনিসপাতি করতে হবে। এখন যদি আপনার মার্ক অনেক বেশি হয় খুব একটা ভাবা যায় না বা দরকার নাই, কিন্তু তারপরেও ভুলভাল র্যান্ডমলি দিয়ে দিলে কিন্তু আপনার সাবজেক্ট আপনার পছন্দ মতো আসবে না, পরে গিয়ে রিগ্রেট করবেন, কারণ একটা সাবজেক্টের উপর আপনার সারা জীবন নির্ভর করতেছে। তো এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটাতে আজকে বলবো। আর আপনাদের আমি যেটা দেখলাম, যদি আমি বলি ওয়েবসাইটের কথা, ওয়েবসাইটটা একবার যাই আপনাদের সাথে, চলেন স্ক্রিনটা ছোট করি। যদি ওয়েবসাইটের কথা বলেন তো ওয়েবসাইটে আমি ওইরকম কিছু পাই নাই যে সাবজেক্ট কয়েস কবে থেকে শুরু হবে, আমি ওইরকমভাবে পাই নাই। যেটা আপনারা বলেন সেই অনুযায়ী কোনো কিছু এরকমভাবে দেখতে পাই নাই। খালি জাস্ট এখানে দেখতে পেয়েছি যে লগ ইন করে দেখতে বলছে রেজাল্টটা পাবলিশ হয়ে গিয়েছে। আমি যখন এভাবে ওয়েবসাইটে ওপেনলি পাবো তখন আমি জানাবো। ভুলভাল তত তো শেয়ার করা যাবে না, এতে আপনারা আমার উপর যে আস্থাটা আছে আস্থাটা হারাই যাবে। তো এই কাজটা তো করতে পারবো না। যতটুকু তথ্য আমি যতটুকু পেয়েছি যে কিছুদিনের মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাবেন, কবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে। আর যদি কেউ তথ্য জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তখন মূল অংশে যাওয়া যাক যে আপনারা কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, বা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান কি অর্ডারে অ্যাপ্লাই করবেন। এখন একটা জিনিস আপনাদের আমি বলি, ভার্সিটি কয়টায় অ্যাপ্লাই করবেন ওইটা হলো আপনার সম্পূর্ণ আপনার সামর্থ্যের উপরে, কারণ জিনিসটা টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হইতেছে। প্রত্যেকটা ভার্সিটিতে 500 থেকে 800 টাকা, 1000 টাকা, মোটামুটি 11 থেকে 15,000 টাকার মতো মোটামুটি লাগবে 22টা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে। যদি আপনার সামর্থ্য থাকে আপনি সবগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। প্রথম বিষয় এটা। যদি না থাকে সেক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করবেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার যে মার্ক আছে, 1 নাম্বার বিষয় হচ্ছে আপনার মার্ক রেঞ্জে অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমি 3টা ক্যাটাগরির ভার্সিটি সিলেক্ট করেছি। 3টা ক্যাটাগরির ভার্সিটির মধ্যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই 3 ক্যাটাগরির মধ্যে মার্ক রেঞ্জ অনুযায়ী কারা কোথায় আবেদন করবে সেটা একটা ভিডিও আমি বানাইছি। কোনো রাই বাটনে দরকার পড়লে আমি দিয়ে দিব, আর নাহলে আমার চ্যানেলে ঘাটলে আপনারা পেয়ে যাবেন। তো আপনার কোন মার্কের মধ্যে পড়ে আপনি ওই ভার্সিটিগুলোতে বেশি আবেদন করবেন। অন্য ক্যাটাগরি থেকে একটা কিংবা 2টা ভার্সিটি সিলেক্ট করে আর মোস্টলি বাকি ক্যাটাগরিগুলো থেকে অ্যাপ্লাই করবেন। যদি আপনার মার্ক কম আপনি 3rd ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে বেশিরভাগ অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এই 3rd ক্যাটাগরি থেকে, সাথে 1st এবং 2nd ক্যাটাগরি কিছু রাখবেন। প্রথম বিষয় গেল মার্ক। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনার মার্ক মোটামুটি থাকে, একবারে কমও না অনেক বেশি নয়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে 2nd ক্যাটাগরি ভার্সিটি চুজ করবেন প্রথম বিষয়। তারপরে দেখবেন কি যেই ভার্সিটিগুলোতে সিট বেশি, ঠিক আছে, সিট বেশি, হাতের লেখা আমার খারাপ, একটু কনসিডার করবেন, ঠিক আছে। সিট যেই ভার্সিটিগুলোতে বেশি আপনার ক্যাটাগরি অনুযায়ী তো আপনি সিলেক্ট করবেন, মার্ক অনুযায়ী ক্যাটাগরিটা তো ধরবেনই, তার সাথে আপনি এক্সট্রা হিসাবে ক্যাটাগরি 1 এবং 3 এর যে ভার্সিটিগুলোতে সিট বেশি আছে, বা আপনি যদি 3 নাম্বার ক্যাটাগরির হন 1 আর 2 এর যেগুলো সিট বেশি আছে সেগুলো অ্যাপ্লাই করবেন। এটা গেল 2 নাম্বার বিষয়। 3 নাম্বার বিষয় কি? 3 নাম্বার বিষয় হচ্ছে আপনার মার্ক চয়েস দেওয়া, সাবজেক্ট চয়েস দেওয়া। সাবজেক্ট চয়েস নিয়ে একটু পরে কথা বলবো, ঠিক আছে। তার আগে আমি বলতে চাই 4 নাম্বার বিষয়, সেটা হচ্ছে কি যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি আপনার পাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে থাকে এখন সেই জিনিসটা ব্যাখ্যা করি। ধরেন একটা ছেলে, তার মার্ক ধরেন 40 বা 45, বেশি ধরলাম না, কমই ধরলাম, কারণ এই মার্ক রেঞ্জের স্টুডেন্ট বেশি, বা 45 থেকে 50 বেশি। তো সে অ্যাপ্লাই করছে 4টা ভার্সিটিতে। এই একটা ভার্সিটির কয়েকটা সাবজেক্ট, এই 2 নাম্বার ভার্সিটির বক্স দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 2 নাম্বার ভার্সিটির কয়েকটা সাবজেক্ট, 3 নাম্বার ভার্সিটির কয়েকটা সাবজেক্ট সে লিস্টে দিছে, ঠিক আছে। এখন তার যে জিনিসটা হবে, তাই যেহেতু 45 পাইছে, তার হইতে পারে যে এই যে 3 নাম্বার যে সাবজেক্ট আছে ওটার কম সাবজেক্টে গতবার যে ছেলে চান্স পাইছিল, এবার হইতে পারে ও ওই মার্কেই একটা সাবজেক্ট পাইলো, এখানে এই সাবজেক্টটা পাইলো। তবে পাওয়ার পর কি হয়, মাইগ্রেশন হয়, যে উপরের সাবজেক্টগুলো কেউ পাইছিল সে ছেড়ে দিছে বা পড়তে হয়েছে না, ভর্তি হওয়ার সময় দিছে হয় নাই, সে অনুযায়ী ওর আস্তে আস্তে মাইগ্রেট হয়ে এটা আসলো, ঠিক আছে, এই সাবজেক্টটায় চলে আসলো, মাইগ্রেট হয় বা মাঝখানে এগুলা কোনো একটা আসলো, তবে মাইগ্রেট হয়ে এটা চলে আসলো। এটা গেলে একটা পয়েন্ট। ওর মতো মার্কেরই একটা ছেলে আবেদন করলো শুধু একটা ভার্সিটিতে, ঠিক আছে। এই ছেলে যে কম মার্কের ভার্সিটিটা পাইলো, এর কিন্তু সেটা ঘটবে না, কারণ কি এ তো আবেদনই করে নাই। এর যেটা হবে, এটা বসে থাকতে হবে। এর আসার পর মাইগ্রেশন হয়েছে। একটা হলো সাবজেক্ট পাওয়া, একটা সাবজেক্ট পাওয়ার পর মাইগ্রেশন হওয়া। এখন যে ছেলে সাবজেক্ট পাইছে সে শিওর, সে মেন্টালি পিসে আছে, ঠিক আছে, যে সাবজেক্টটা পাইছে তারপরে মাইগ্রেশন হয়েছে। সিস্টেমটা ওইভাবে যায় যে আগে মাইগ্রেট যে হয়েছে তাকে মাইগ্রেট করবে, তারপরে নতুন সাবজেক্ট দিবে, ঠিক আছে। যেহেতু ওর আর ওর মার্ক সেম, ও মাইগ্রেট হবে
ওরটা আগে প্রেফারেন্স পাবে, কারণ ও আগে একটা সাবজেক্ট পাইছে। ও হওয়ার পর যদি ফাঁকা থাকে তারপরে এই ছেলে সাবজেক্ট পাবে। আর ও যেহেতু একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করছে, এটা মার্ক রেঞ্জেরও একটা বিষয় আছে, ওই মার্কে সাবজেক্ট থাকে কি না সেটাও একটা বিষয় আছে। ওই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। কারণ কি, আগে হলো যারা ভালো মার্ক তাদের হলো প্রেফারেন্স দিবে, তারপরে যারা মাইগ্রেশনে হওয়া উচিত বা যারা সাবজেক্ট পাইছে তাদের হলো উপরে উঠাবে যদি কেউ ভালো মার্কের না নেয়। তারপরে যারা সাবজেক্ট পায় নাই তাদের প্রেফারেন্স থাকবে যে সাবজেক্টটা হয় নাই তাহলে তাকে এখানে অথবা এইখানে দিই। এখন যদি আপনি এই যে এই ক্যাটাগরি, যেটা ছোট ভার্সিটিগুলো বা নিচের দিকে আপনি যে ভার্সিটি দিবেন বা যেই জিনিসই বলেন, নতুন ভার্সিটি বলেন, আপনি খারাপ ভার্সিটি বলেন, যেটাই বলেন, খারাপ ভার্সিটি বলা উচিত না যদিও, যেখানেই হোক আবেদন আপনি করেন নাই, আপনি কিন্তু থার্ড ক্যাটাগরিতে পড়তেছেন, যাকে সেকেন্ড ক্যাটাগরি স্কিপ করে ফার্স্ট ক্যাটাগরিতে যাইতে হইতেছে। মানে কি, যে ও মাইগ্রেশন করার পরেও যদি সাবজেক্ট না নেয় তারপরে আপনি গিয়ে পাবেন। দেখেন দুইটা রিস্ক থেকে যায়। রিস্ক দুইটা কি কি? এক, এই ছেলেটা যে মোটা বা যার মার্ক বেশি, সে সাবজেক্টটা যদি না নেয়, নিয়ে নিলে তো শেষ গেল। যদি না নেয় তারপরে আপনার নির্ভর করতে হইতেছে কার উপর? যে সাবজেক্টটা পাইছে তার উপর। সেও যদি না নেয় তারপরে গিয়ে আপনি পাবেন। বুঝতে পারছেন? দুইজনের দয়ায় আপনি থাকবেন কেন, তাই না? তাই জন্য চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী যতগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। কারণ কি, আপনার যদি সাবজেক্ট একটা কোনো মতে এসে যায়, কোনো মতে আসার দরকার নেই, মোটামুটি ইনশাল্লাহ আসবে, সবারই ভালো আসবে, আমি দোয়া করি। একটা সাবজেক্ট আসলে মাইগ্রেট হইলে তারপরে ওগুলা থেকে একটা একটা করে আগাবে। আর মানসিক একটা শান্তিরও বিষয় আছে। আপনার যখন একটা সাবজেক্ট আসবে, আপনি অ্যাটলিস্ট মনে একটা সাহস পাবেন যে না, এখন আমার যাই হোক, আমার জিরো নাই, আমি শূন্য অবস্থায় নাই, আমি কিছু একটা পাইছি, এখন মাইগ্রেট না হলেও এটা চলবে, বাসায়ও তখন আরামে থাকতে পারবেন। বুঝতে পারছেন? এই দুইজনের দয়ায় আপনার থাকার দরকার আছে। ও সাবজেক্ট ছেড়ে দিবে, যে মাইগ্রেট হবে সে সাবজেক্ট ছেড়ে দিবে, তারপরে আপনি পাবেন। এত কিছু রিস্ক নেওয়ার তো দরকার নাই। তাই চেষ্টা করবেন, আমি এই জন্য সবাইকে বলি, বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করার। সে যদি আরও 2টা ভার্সিটিতে, 3টা ভার্সিটিতে, 4টা ভার্সিটিতে সবগুলা সাবজেক্ট অর্ডার ওয়াইজ অ্যাপ্লাই করতো, তাহলে কিন্তু তার চান্স পাওয়ার একটা সম্ভাবনা হয়ে যেত। ঠিক আছে, এই গেল বিষয়। আর যে বেশি সিট, বুঝতে পারছেন? বেশি সিটের ব্যাপারটা আরেকবার বলি। সিট যত বেশি হবে স্টুডেন্ট তত টানবে বেশি, মাইগ্রেশন তত টানবে বেশি, ফাঁকা তত থাকবে বেশি, নতুন স্টুডেন্ট টানবে বেশি, এই জন্য সিট বেশি করা লাগে। এখন আসা যাক সাবজেক্ট চয়েস। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটাকে একটু বড় করে আলাপ আলোচনা করব, তাইলে এই ভিডিওটা অলমোস্ট শেষের পথে। তারপরে লাস্টে বলে দিব কয়টা ভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন। আগে সাবজেক্ট চয়েসটা বলে নেই, তারপরে সংখ্যাটাতে যাব, কারণ সাবজেক্ট চয়েস ইম্পর্টেন্ট সংখ্যার চেয়ে। বুঝতে পারছেন? খালি র্যান্ডমলি 20টা ভার্সিটির 20টাই অ্যাপ্লাই করলেই আপনার হয়ে যাবে না। 22টা ভার্সিটির মধ্যে 20টাই আপনার অ্যাপ্লাই করলেই খালি হবে না, ওইভাবে বুঝে অ্যাপ্লাই করতে হবে। সাবজেক্ট চয়েসে যদি আসি, আপনার ধরেন একটা মার্ক আছে, আপনার আমি 40 বা 45 মার্ক আপনি পাইছেন। আপনি প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করলেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর ক্যাটাগরিতে দেখবেন আপনার মার্ক রেঞ্জে হুবহু কাটমার্ক কার কার আছে। ঠিক আছে, বা হইতে পারে যে আপনার মার্ক রেঞ্জের চেয়ে কম কাটমার্ক কার কার আছে। দেখবেন 37, 40ও চান্স পাইছে, আপনি হয়তো পাইছেন 43। প্রথম কথা, 43 45-এ পাইছে, এটা একটা কাছাকাছি। 43-এ পাইছে বা 42-এ পাইছে, এটা হলো আপনার মার্কের মধ্যে পড়ে। আরেকটা হলো 38, 37, 36-এ পাইছে, আপনার মার্কের নিচে পড়ে। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা খুঁজতে হবে। আমি এটা 43 40 দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনার 50 60 হইতে পারে, ওইভাবে আপনি বুঝে নেবেন। এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি কোনটায় পড়েন, যে আপনার মার্কের কাছাকাছি, নাকি আপনার মার্কের মধ্যে পড়ে, নাকি আপনার মার্কের একটু নিচে, নাকি অনেক নিচে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই সাবজেক্ট এই 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন। প্রথম কথা, কাছাকাছিরগুলা উপরের দিকে রাখবেন, টপে না। প্রথম 5 থেকে 6টার মধ্যে কি করবেন ওটা পরে বলতেছি। প্রথম 5 থেকে 6টা আসন আপাতত আমরা ভাবতেছি না। প্রথম থেকে 5 থেকে 6টা লিস্ট, যে 1 থেকে 5 পর্যন্ত কি কি দিবেন ওটা পরে বলবো। 6 কিংবা 7 থেকে আপনি কি করবেন, এই যে কাছাকাছি যেটা আপনার মার্ক আছে 43, 45 কিংবা 46-এ যেই সাবজেক্টটা আছে ওইটা আপনি দিবেন। ঠিক আছে, এরকম করে 2 থেকে 3টা 4টা দিলেন মন মতো। খালি মার্ক দেখবেন না, নিজের পছন্দ মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। মার্ক এবং পছন্দ মতো মিক্স করে দিবেন। ধরেন এটা আপনার পছন্দের সাবজেক্ট, ওটা 45-এ আসছে, অমুক ভার্সিটি দিলেন, এটা আপনার মার্কের কাছাকাছি আছে, মার্ক হিসাবে দিলেন। যেটার মধ্যে মার্কটাও কাছাকাছি, সাবজেক্টটাও কাছাকাছি পছন্দের, আর এটার মধ্যে শুধু মার্ক চিন্তা করলেন। এভাবে করে একটু মিক্সার করে আপনি কাছাকাছি মার্কেট দিলেন। তারপরে কি করবেন, আপনি ছিলেন 40 বা 41 পাওয়া একজন মার্ক স্টুডেন্ট। দেখবেন যে আপনার মার্কেট চেয়ে নিচে পাইছে কত, নিচে বলতে 38 37 36-এ পাইছে কে কে। ধরেন আপনার 50 আছে, 45 47 46-এ গিয়ে পাইছে কে, বা কোন সাবজেক্ট পাইছে বা কোন ভার্সিটি পাইছে, ওই সাবজেক্টগুলো দিবেন। ঠিক আছে, ওই সাবজেক্টগুলো দিলেন। এটা সরাই দিই, এই সরে যা, দিলেন। দেওয়ার পর যেটা হবে কি, যে আপনার যদি বেশি, আপনার মার্কেট চেয়ে 2-1 মার্ক বেশি যে সাবজেক্টগুলো যদি আপনি নাও পান, এটা পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে না? কারণ যেহেতু গতবার আপনার মার্কেট চেয়ে কম মার্কে হয়েছে, অ্যাটলিস্ট আপনার মার্কে এবার আসবে। যদি 38-ও না হয়,
আপনার 40-41 আছে, 41 তো অ্যাটলিস্ট আসবে, আসার তো কথা। ফার্স্ট মেরিটে না আসুক, সেকেন্ড মেরিট আসুক, সেকেন্ড মেরিটে আসুক, থার্ড মেরিটে আসবে, আসবে তো, আসবে না? তারপরে দিলেন, তারপরে কোনগুলো দিবেন যেগুলো একবারে কম কম মার্কে আসছে, ঠিক আছে? এই দিলেন, দেওয়ার পর এখন আসবেন প্রথম 5টা নিয়ে আমরা কথা বলি। এখন আমরা ফার্স্ট যে 5টা বা 6টারও আমি ফাঁকা রাখছি, আপনারা রাখবেন না, আপনারা লিস্ট করে নেবেন ওইভাবে। এটা আমার বলার স্বার্থে আমি বলে নিচ্ছি। ফার্স্ট 5 থেকে 6টা আপনি ফাঁকা রাখছিলেন। কেন রাখছিলেন? কারণ আপনি জানেন নিচ থেকে মাইগ্রেট করে উপর দিকে ওঠে, আপনার উপর দিকে ভালো রাখতে হবে। উপর দিকে খারাপ লাগলে, একবার খারাপ চলে আসলে কিন্তু আপনার অপশনই নাই, ঠিক আছে? ওইটা নিয়ে একটু পরে বলতেছি। ওইখানে আপনি কি করবেন, আপনি যদি বি ক্যাটাগরির স্টুডেন্ট হন, এ ক্যাটাগরির বা 1 নাম্বার ক্যাটাগরির কয়েকটা ভার্সিটি ধরবেন যেগুলোর মার্ক রেঞ্জ আপনার মার্ক রেঞ্জের কাছাকাছি। ধরেন আপনি এখন 50 আছেন, আপনি 55-56 ধরতে পারেন। 55-56 আপনি এখানেও বসাইতে পারেন, ওই যে সেকেন্ড ক্যাটাগরিতে আপনি বসাইতে পারেন, বাট এটা 2-1 মার্কের ডিফারেন্সে বসাইলে বেশি ভালো। 1টা 2টা আপনি 5-6 মার্কের ডিফারেন্সে বসাইতে পারেন। ধরেন 55-56 না, 60-63 পর্যন্ত ধরেন আছে, বা আপনার মার্কেট থেকে 10 মার্ক ডিফারেন্সে একটা সাবজেক্ট আপনি নিয়ে প্রথমে বসাইলেন। তারপরে আপনি দেখবেন আরেকটা ভার্সিটির একটু কম, বা ওই ভার্সিটিরই আপনার যদি ভার্সিটিটা পছন্দ হয়, ধরেন ফার্স্ট আপনার পছন্দ, ফার্স্টটি আপনি চাইতেছেন যে শুরুর দিকে রাখবেন, অথবা সাথে আরেকটা সেটা হচ্ছে খুলনা ভার্সিটি রাখবেন। ধরেন ফার্স্টের 3টা দিবেন, খুলনা ভার্সিটি ভালো 3টা সাবজেক্ট দিবেন। 60-63 আছে, ওই সাবজেক্টটা আপনি বসাইয়ে দিলেন। দেওয়ার পর আপনি একটু কম ধরবেন, ফার্স্টেরই ধরেন 58-59 পাইছে, এরকম একটা সাবজেক্ট বসাইলেন। তারপর আরেকটু নিচে আসবেন, বা আপনার একটা পছন্দের সাবজেক্ট, সেটা যত বেশিই হোক সেটা আপনি বসাই দিতে পারেন। শুরুতে বসাবেন না কিন্তু, 1-2-3-এর মধ্যে বসাবেন না কিন্তু। ধরেন 4-এ গিয়ে বা 5-এ গিয়ে ওই আপনার পছন্দের সাবজেক্টটা হইতে পারে, ওটা মার্ক 70 আছে, আপনি বসাই দিলেন। একটা আপনার রিস্ক নিয়ে বসাইলেন, একটা রিস্ক নিয়ে বসাইলে আমি মনে করি না কিছু হবে। আপনি যদি রিস্ক নাও নিতে চান তাহলে এটা দরকার নাই, সেক্ষেত্রে দরকার নাই, এটা আপনার উপর, আপনি হয় নিতে পারেন না, দরকার নাই। যদি এটা না দেন সেক্ষেত্রে কী করবেন, একটু কম মার্কে ধরেন 55-54তে হয়েছে, কিন্তু আপনি এই জায়গাটাতে বসান নাই, ওইটা এখানে দিয়ে দিলেন। তো ফার্স্টের 4টা সাবজেক্ট দিয়ে দিলেন, ওইরকম করে মৌলানা ভাসানীর 2টা সাবজেক্ট দিলেন, 6-7-এর বেশি যায় না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দিলেন, তারপরে তো ওই সেকেন্ড ক্যাটাগরির যেগুলো আমি বললাম যে আপনার কাছাকাছি মার্কের, বা আপনার কাছে 1-2 মার্ক বেশি, তারপর হলো আপনার সমান মার্কে বা আপনার নিচের মার্কে, এভাবে দেওয়ার পর আপনি দেখবেন আপনার ভার্সিটি মোট কয়টা হয়েছে। এখন ভার্সিটি সংখ্যা আসা যায়, এটা আপনি কয়টা ভার্সিটি মিক্সার করে এই কাজটা করবেন। আপনার যদি টার্গেট থাকে আপনি খুলনা ভার্সিটি পড়বেন, এই সবগুলার ক্ষেত্রে আপনাকে খুলনা ভার্সিটি অ্যানালাইজ করে 3টা ক্যাটাগরিতে সবগুলা খুলনা ভার্সিটির সাবজেক্ট বসাইতে হবে, ঠিক আছে? খালি খুলনা ভার্সিটির 1 থেকে 10-এর মধ্যে দিবেন না, 3টা ক্যাটাগরি ওয়াইজ খুলনা ভার্সিটি ভাগ করে নিয়ে খুলনা ভার্সিটি বসাইলেন। আপনার যদি সাস্ট ভালো লাগে সাস্ট বসাইলেন, আপনার যদি এমবিএসটিউ ভালো লাগে এমবিএসটিউ বসাইলেন। যদি আপনার মনে হয় যে না ভাই আমার মোটামুটি একটা সাবজেক্ট হইলেই হবে, সেই ক্ষেত্রে এই ফার্স্ট জায়গায় প্রথম 5 থেকে 7-এর মধ্যে খুলনা ভার্সিটি সাস্ট, বা যেটা আপনার বাবা মা মনে করে যে আপনাকে পড়তে দিবেন সেটার কয়েকটা দিবেন। আর আপনার ক্যাটাগরির যে ভার্সিটিগুলো আছে, আপনার ক্যাটাগরির যে ভার্সিটি